আসসালামু আলাইকুম। শরীফুল ইসলামের বর্তমান রিদমের একটা অন্যতম বড় কারণ হচ্ছে বর্তমানে তিনি তার রান আপতে একটা বড় পরিবর্তন করেছেন। সেই পরিবর্তনটা এমন, আগে শরীফুল যখন রানিং শুরু করতেন রান আপের জন্য, সেটা প্রথমে হাঁটা থেকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি স্পিড বাড়িয়ে তারপর তিনি দৌড়টা স্পিড বাড়াতেন। বর্তমানে শরীফুল যেই রিদমে রান আপটা নেন, অর্থাৎ একেবারে শুরু থেকে দৌড়ে রান আপটা নিয়ে শুরু করেন, যেটা একটু আনইউজুয়াল কিংবা বোলিং বেসিকের যে রান আপ বেসিক আছে তার চাইতে একটু ভিন্ন। তবে শরীফুল বর্তমানে এই রান আপটাতেই তার বেস্ট মোমেন্টামটা আদায় করতে পারছেন। কেন, কী কারণে, সে ব্যাপারটা ব্যাখ্যা করতে চাই। এই ব্যাপারটা বুঝতে গেলে সর্বপ্রথম আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কেন পেস বোলাররা নর্মালি আস্তে আস্তে হেঁটে তারপর দৌড়ে রান আপ নেওয়া শুরু করেন। শরীফুল তার জায়গায় ব্যতিক্রমতা স্থাপন করে এখন তার কী উপকার হচ্ছে, পুরো ব্যাপারটা আলোচনা করতে চাই। প্রথমত, একজন বোলারের রান আপ কিন্তু মূলত একটা কাইনেটিক চেইন। যে কাইনেটিক চেইনটা শুরু হয় তার ইনিশিয়াল রান আপ থেকে, যেটাকে আমরা বলি ওই সময়টায় বোলার লিনিয়ার মোমেন্টাম জেনারেট করছেন, এবং সেই রান আপটা বা বোলিংয়ের কাইনেটিক চেইনটা শেষ হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম দিয়ে, অর্থাৎ লিনিয়ার মোমেন্টামটাকে অ্যাঙ্গুলার মোমেন্টামে শিফট করার মাধ্যমে বোলারের রিলিজিং ফেজে গিয়ে। এখন মূলত যে উপকারটা হয় আসলে একজন বোলারের যখন তিনি আস্তে আস্তে থেকে দৌড়ে যাচ্ছেন, কেন বোলাররা আসলে সবাই স্বাভাবিকভাবে এইভাবে রান আপ মেনটেন করে থাকে, তার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে যখন আস্তে থেকে জোরে একজন বোলার রান আপ নেওয়া শুরু করেন, তখন যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে তার রিদম এবং টাইমিংটা বেটার হয়। ধীরে হাঁটা থেকে ধীরে ধীরে দৌড়ে রূপান্তর করলে এটা একটা স্বাভাবিক ছন্দ তৈরি করে, যেটা পায়ের টাইমিং ঠিক রাখতে সহযোগিতা করে, শরীরের ব্যালেন্সটা বজায় রাখতে সহযোগিতা করে, এবং হাত আর পায়ের যে কোঅর্ডিনেশনটা দেখছেন সেই কোঅর্ডিনেশনটা গড়ে তুলতে সাহায্য করে। এতে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে বল ছাড়ার সময় টাইমিংটা কনসিস্টেন্ট থাকে, রিলিজ পয়েন্টটা সবসময় কনসিস্টেন্ট হয়, এবং এতে একজন বোলারের অ্যাকুরেসিটা ভালো হয় বা ভুলটা কম হয়। তবে অনেক সময় দেখা যায় যে একজন বোলারের যখন ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা খুব মেনটেন করা হয় না, পেসটা কমে যেতে পারে, বা এইটাতে বোলারের কন্ট্রোলটা ভালো হলেও পেস বাড়ানোর ক্ষেত্রে আসলে একজন বোলার মূলত যে বিষয়টা মেনটেন করার চেষ্টা করেন, যেটা শরীফুল এখন করছেন, সেটা হচ্ছে খুব দ্রুত শুরু থেকে দৌড়ে গিয়ে তারপর বোলিংটা করা। তবে তার আগে এই ধীরে থেকে জোরে রান আপ নেওয়ার ক্ষেত্রে যে আরও একটা উপকারের জায়গা আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। এই জায়গাটাতে যে বিষয়টা আরেকটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বোলারের এনার্জিটা কনজিউম হয়, অর্থাৎ ধীরে থেকে জোরে যখন আপনি দৌড়ে যাচ্ছেন তখন শুরুতে আপনার বডি টায়ার্ড হয়ে যাচ্ছে না, অর্থাৎ আপনার বডি এনার্জি কনজিউম করতে সহযোগিতা করছে, যেটা ওডিআই এবং টেস্ট ক্রিকেটে খুব গুরুত্বপূর্ণ। তবে টি-20 ক্রিকেটে অনেক সময় দেখবেন, যেমন শরীফুলকে এখন দেখা যাচ্ছে শুরু থেকে, যেহেতু কম ওভারের খেলা, 4 ওভারের খেলা, শুরু থেকে রান আপটা নিয়ে জোরে রান আপ নিয়ে তারপর তিনি বোলিং করছেন। এটা একটা খুব উল্লেখযোগ্য বিষয়। হয়তোবা দেখা যাবে টেস্ট কিংবা ওয়ানডে যদি শরীফুল খেলেন তখন ধীরে থেকে জোরে হয়তোবা তিনি রান আপটা নেবেন, কারণ সেটা এনার্জি কনজিউম করতে সহযোগিতা করে। আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শরীরকে প্রস্তুত করা, অর্থাৎ ওয়ার্ম আপ। মানে আমরা একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে ওয়ার্ম আপটা কি, আস্তে আস্তে দৌড় শুরু করে তারপর দৌড়ের স্পিডটা বাড়ানো, বডিটাও ওয়ার্ম আপ হয়, হার্ট রেটটা অ্যাডজাস্ট করতে পারে। এই কারণেই মূলত একজন বোলার বা একজন পেস বোলার প্রথমে আস্তে দৌড়ান, তারপরে জোরে দৌড়িয়ে রান আপটা নেন। তবে শরীফুল এই মুহূর্তে কেন একেবারে শুরু থেকেই জোরে দৌড়ে রান আপটা নিচ্ছেন সেই ব্যাপারে এবার যদি আলোচনা করতে চাই, এক্ষেত্রে সবচাইতে বড় উপকার যে জায়গাটাতে হয় সেটা হচ্ছে বেশি মোমেন্টাম তৈরি করেন। শুরু থেকে জোরে দৌড়ালে ডেলিভারি স্ট্রাইডের সময় মোমেন্টামটা আসে, ফ্রন্ট ফুট ল্যান্ডিংয়ে বেশি ফোর্স তৈরি হয়, বলের পেস বাড়ানোর একটা সুযোগ থাকে। দেখেন, ফিজিক্স এবং বায়োমেকানিক্সের ভাষায় একটা সূত্র কিন্তু আছে, মোমেন্টাম ইজ ইকুয়াল টু ম্যাস ইনটু স্পিড। অর্থাৎ এই জায়গাটা স্পিড যত বেশি হবে আপনার মোমেন্টামটাও কিন্তু তত বেশি হবে। সো এই যে মোমেন্টামটা জেনারেট করার যে জায়গাটা, সেই জেনারেট করার জায়গাটাতে এই স্পিডটা কিন্তু শরীফুল ইসলামকে অনেক বেশি মাত্রায় কাজে দেয়। আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডেলিভারিতে পাওয়ার জেনারেট করার জন্য আপনি যত বেশি দৌড়ে যাবেন, মানে শুরু থেকে যত বেশি দৌড়টা মেনটেন করে যাবেন, আপনার ফ্রন্ট ফুটের যে ল্যান্ডিংটা, ফ্রন্ট ফুটের ল্যান্ডিংটা তত বেশি পাওয়ারফুল হবে। এবং ফ্রন্ট ফুটের ল্যান্ডিংটা পাওয়ারফুল হলে এখানে বিষয়টা এরকম, সেটা হচ্ছে যে আপনি ইনিশিয়ালি আপনি পুরো যে কাইনেটিক চেইনটা আছে, ইনিশিয়ালি যে লিনিয়ার মোমেন্টামটা জেনারেট করছেন, সেখান থেকে যখন অ্যাঙ্গুলার মোমেন্টামে যাচ্ছে সেটা অনেক বেশি মাত্রায় পাওয়ারফুল হয়। তবে এসব ক্ষেত্রে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে যে অনেক সময় কন্ট্রোলটা থাকে না, একজন পেস বোলারের কন্ট্রোলটা অনেক সময় থাকে না, টায়ার্ডনেসের একটা ব্যাপার থাকে। এই কারণে টি-20 ক্রিকেটে শরীফুল এই মুহূর্তে করছেন এই জায়গাটা। তবে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সেটা শরীফুলের ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা লেন্থে বলের পেসটাকে ব্যবহার করতে পারছেন, প্রত্যেকটা লেন্থে বলের পেসটাকে ব্যবহার করতে পারছেন, হুইচ ইজ আ ভেরি গুড থিং। যে এই মুহূর্তে টি-20 ক্রিকেটের জন্য অন্তত শরীফুল যে রিদমটা খুঁজে পেয়েছেন, যে রিদমটা নিয়ে বোলিং করছেন, এই রিদমটা তার রান আপের প্রেক্ষাপটে তাকে কিন্তু এই মুহূর্তে আসলে অনেক বেশি মাত্রায় হেল্প করছে। সো এটার ক্রেডিটটা তো অবশ্যই শরীফুল আছেন, তার সঙ্গে যারা কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোচেস যারা আছেন, যারা কাজ করছেন, এই যে বিষয়গুলো, এই ছোট ছোট বিষয়গুলোকে চেঞ্জ করার চেষ্টা করছেন, এগুলো কিন্তু খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ।
আরেকটা ছোট্ট ব্যাপার যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে যে শুরু থেকে দৌড়ে যখন একজন বোলার রান আপ নেন, এটা একটা সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজও দেয়, একটা অ্যাগ্রেশন ক্রিয়েট করে। আপনি যদি শোয়েব আখতার চিন্তা করেন, একেবারে শুরু থেকে দৌড়ে রান আপ নিতেন, এটা একজন বোলারকে আসলে শুরু থেকে অনেক বেশি মাত্রায় চাঙ্গা রাখার চেষ্টা করে, বা একদম শুরু থেকে একটা অ্যাগ্রেশন যে একদম ভেঙে চুরে ফেলবো সব কিছু, এরকম একটা ব্যাপার থাকে। আপনি শরীফুলের মধ্যে কিন্তু সেই অ্যাগ্রেশনটা ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সো আমি জানি না এই জিনিসটাকে, রান আপের এই বিষয়টাকে তিনি আসলে অন্য ফরম্যাটগুলোতে ট্রান্সফার করবেন কিনা, অন্য ফরম্যাটগুলোতেও সেমভাবে রান আপ নেবেন কিনা, বা টি-20 ক্রিকেটে এই মুহূর্তে তার এই রান আপটা তাকে অনেক বেশি মাত্রায় মোমেন্টাম দিচ্ছে, অর্থাৎ মোমেন্টাম জেনারেট করছে। দর্শক, শরীফুলের বোলিং এই বিপিএলে কেমন লাগছে, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।